প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বাসভবন যমুনায় কিছুক্ষণের মধ্যে আলাদাভাবে দেখা করবেন বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতারা। ঠিক এই মুহূর্তে যমুনার সামনে রয়েছেন সহকর্মী সম্রাট আনোয়ার। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সর্বশেষ তথ্য। সম্রাট, উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আপনি রয়েছেন। এই মুহূর্তে আসলে কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক নেতারা তারা যুক্ত হবেন, তারা যাবেন সেখানকার আসলে সর্বশেষ কি অবস্থা আপনি আমাদেরকে জানাতে চাচ্ছেন? রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে, রাজনৈতিক যে ঐক্য যে নেই সেটি যেমন প্রমাণিত, ঠিক একইভাবে নানা রকম দাবি দেওয়া চলছে প্রতিনিয়ত, এবং সেই দাবি দেওয়াগুলো কিন্তু সবশেষ এসে জড়ো হচ্ছে তারা এই প্রধান উপদেষ্টার যে অস্থায়ী যে বাসভবনটি করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি ভবন যমুনা, ঠিক এই যমুনার কাছাকাছি অংশে এসে এখানে তারা বসছেন এবং কি তারা তাদের মতো করে দাবি দেওয়া পেশ করছেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু আসলে সরকার প্রধান তার মতো করে কাজ সম্পূর্ণ করতে পারছেন না, এবং এই কারণেই দেখা গিয়েছে তিনি আলটিমেটলি জানিয়েছেন যাতে যে এখানে হয়তো বা তিনি দায়িত্বে নাও সেভাবে থাকতে পারেন। তো এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটের কারণেই কিন্তু আমরা দেখেছি যে তাদের সঙ্গে যেদিন আলাপ হয়েছে সেদিনই মূলত এনসিপির যে নেতৃবৃন্দ তারা এখানে যেমন এসেছিলেন এবং সাক্ষাৎ করে গেছেন, অর্থাৎ বৃহস্পতিবার। তারপরেও কিন্তু অস্থায়ীভাবে এবং ফোনে ফোনে আসলে বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ বিএনপি জামায়াতের মতো বড় রাজনৈতিক দলের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে এবং তারা কথা বলেছেন। এবং সেই প্রেক্ষাপটেই আসলে এই যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের খবরটি ছড়ায়, পদত্যাগ করার যে ইচ্ছার কথা যে বারবার ছড়িয়েছে, সেটার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোও কিন্তু তাদের মতো করে বয়ান দিয়েছেন, তাদের মতো করে বক্তব্য প্রকাশ করেছেন। এবং সেই প্রেক্ষাপটে আজকে তিনি সময় দিয়েছেন এবং সন্ধ্যা 7টার দিকে এখানে বিএনপিকে সময় দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এখানে আসবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, এবং কি তারা এখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সামগ্রিক যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে তারা কথা বলবেন এবং এই পরিস্থিতির উত্তরণটা কিভাবে করা যায় সেই বিষয়ে সরকারের বক্তব্যও শুনবেন। এবং সরকারও জানিয়েছেন যে সরকার তার বক্তব্যটা সেখানে স্পষ্ট করবেন। ঠিক একইভাবে তারপরে অর্থাৎ 7টার সময় যে বৈঠকটি বিএনপির সাথে হবে, তারপরই 8টার দিকে সময় দেওয়া হয়েছে জামায়াতকে, অর্থাৎ জামায়াতের আমির এখানে আসবেন, তার একটি প্রতিনিধি দল তিনি নিয়ে আসবেন এবং তারাও এই প্রেক্ষাপটেই আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন এবং তার সাথে কথা বলবেন, তাদের বক্তব্য এখানে যেমন পেশ করবেন ঠিক একইভাবে সরকারের অবস্থানটাও তারা শুনবেন। এবং এই সামগ্রিকভাবে আলোচনার পরপরই হয়তো বা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটের সার্বিকভাবে এখান থেকে আসলে বের হওয়ার পথটা কী হবে, কিংবা সামনে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাবে, এই বিষয়টি এখানে হয়তো বা জানা যাবে আজকে। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এই যে প্রধান উপদেষ্টার যে কথাটি বলেছেন যে তিনি হয়তোবা সরে যেতে পারেন, কিংবা তার উপদেষ্টা মণ্ডলীতে থাকা যে উপদেষ্টাগণ তাদের অনেকেই হয়তোবা এখান থেকে পদত্যাগ করবেন কিনা, সে বিষয়ে নানা রকম গুজব কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, নানাভাবে নানাজন নানা বক্তব্য দিচ্ছেন। কিন্তু সেই বিষয়গুলোতে আসলে কান দিতে বলা যায় যে নিষেধই করেছেন, এবং আসলে সবগুলোই যে গুজব সেই বিষয়টিও বারবার বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকেও যেমন জানানো হয়েছে, ঠিক একইভাবে অন্যান্য যে মাধ্যমগুলো আছে তারাও কিন্তু আসলে জানিয়েছেন। এখন আমাদের আসলে দেখতে হবে যে আজকের যে দুটি বড় দলের সঙ্গে আজকে প্রধান উপদেষ্টা এখান থেকে আসলে কি আলোচনা হয়, তাদের আলোচনাটা শেষ করার পরে হয়তোবা যখন আমাদের কাছে গণমাধ্যমের কাছে প্রধান উপদেষ্টার প্রেস উইং যদি জানায় সেটিও যেমন জানা যাবে, ঠিক একইভাবে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে তারাও আমাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলুন, তখন বিস্তারিত জানানো সম্ভব হবে।